শুরুতেই নজর রাখতে হবে বীরভূমের দিকে, কারণ 2 বছর পর ঘর वापसी। বীরভূমে অনুব্রত মণ্ডল মাঝের সময় জেলার রাজনীতিতে অনেক জল গড়িয়ে গিয়েছে। কেষ্টর অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব গিয়েছে কোর কমিটির হাতে। এবার কোন পথে লালমাটির জেলার রাজনীতি, আসুন কথা বলি। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, অনুব্রত মানেই বীরভূম, বীরভূম মানেই অনুব্রত আবারও যখন বীরভূমে ফিরলেন, কিন্তু দায়িত্ব থাকলো কোর কমিটিরই, গোটা বীরভূমে তৃণমূলের সমস্ত কিছু দেখার জন্য তৃণমূল নেতৃত্ব কোর কমিটিকে দায়িত্ব দিয়েছিল অনুব্রতর অনুপস্থিতিতে। এখন তিনি ফিরে এসেছেন তার জায়গায়, এরপর তার কি ভূমিকা থাকবে, কিভাবে এগোবে বীরভূমের রাজনীতি? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি এটা কিন্তু রয়েছে, কারণ উনি যখন জেলে ছিলেন তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কিন্তু তার যে পদ সেখান থেকে সরানো হয়নি। কখনো কোর কমিটিতে 9 জন, কখনো কোর কমিটিতে 6 জন বা কখনো 5 জন, কোর কমিটি ছোট ও বড় করা হয়েছে, কোর কমিটি চালিয়ে এসেছে। অনুব্রত মণ্ডল ফিরে আসার পরও যে বর্তমানে যে 6 জনের কোর কমিটি, সেই কোর কমিটি কিন্তু বীরভূম চালাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তৃণমূলের অন্দরমহল থেকে। কারণ হিসেবে তৃণমূলের অন্দরমহল যেটা দাবি করছে যে অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময় সিবিআই থেকে শুরু করে ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, আর সেই প্রভাবশালী তকমা এড়ানোর জন্যই অনুব্রত মণ্ডলকে পদে রাখা হচ্ছে, ঠিক কথাই। কিন্তু এই মুহূর্তে বীরভূমের কোনো দায়িত্ব হয়তো রাখা হবে না। জেলা সভাপতি পদে তিনি থাকবেন, কিন্তু বীরভূম পরিচালনা করবেন যে 6 জনের কোর কমিটি, অর্থাৎ চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরীরা, অভিজিৎ সিংহ, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, এরা সুদীপ্ত ঘোষ, এই সমস্ত যারা ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু দল পরিচালনা করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পরবর্তী সময় আস্তে আস্তে অর্থাৎ পুজোর পরে হয়তো অনুব্রত মণ্ডলকে আস্তে আস্তে বীরভূম জেলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হবে। কারণ এই মুহূর্তে যদি সম্পূর্ণ দায়িত্ব অনুব্রত মণ্ডলের হাতে চলে যায়, সেক্ষেত্রে তিনি যে কতটা প্রভাবশালী ব্যক্তি সেটা হয়তো সিবিআই বা ইডির কাছে প্রমাণ হয়ে যেতে পারে। সেই জন্যই তৃণমূলের পক্ষ থেকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের মারফত খবর। ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আপাতত বীরভূম জেলা তৃণমূলের দায়িত্ব সামলাচ্ছে কোর কমিটি। পুজোর পর সেখানে কিছু বদল আসে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে।